গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নতুনগঞ্জ, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা তওবা থেকে একটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে এক বিষয় কেন্দ্রিক কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট টাইম বক্তব্যের বিষয়ের বাইরে কয়েকটি কথা বলব এবং তার ভিতরে দুই একটি আবেদন করব, আপনারা সেগুলো রাখবেন ইনশাআল্লাহ। আমার প্রথম আবেদন আপনাদের কাছে যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি যদি মুখ খুলে কথা বলেন, আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে, এই জন্য কথা বলতে হবে। 2, মোটামুটি 10 মিনিট টাইমকে উঠবেন না। 10 মিনিট পর আপনার প্রয়োজন অনুপাতে আপনি উঠবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 10 মিনিট টাইম আপনারা উঠবেন না, একজনও উঠবেন না। বসুন, তাহলে কিছু বুঝতে পারবেন। আমরা ঈদুল ফিতরের পরের দিন আমরা এই জলসায় এসেছি। আমরা 1 মাস আল্লাহর ইবাদতে কাটিয়ে এসেছি। এখন রমজান আল্লাহ যে কারণে দিয়েছিলেন আমাদেরকে উপহার, সেই কারণটা পূর্ণ করতে পেরেছেন কিনা, আমরা সেটা কামিয়াব অর্জন করতে পারলাম কিনা, একটু চিন্তা ভাবনা করে হিসাব করার আজকের দিন যে আমরা 1 মাস কিভাবে কাটিয়ে এলাম। আমার আজকের আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত লোক কারা, আল্লাহর সুসংবাদ পাবে কারা, মানে আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা। হাদিসের ভিতরে 10 জন ব্যক্তির নাম ধরে উল্লেখ করা হয়েছে যে এই 10 জন মানুষকে আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তির নাম? তাহলে কি এই 10টাই জান্নাতি? না। খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি, কিন্তু এদের নাম বলা হয়নি। তাহলে কি তারা জান্নাত যাবে না? যাবে। কিন্তু 10 জন ব্যক্তির নাম ধরে ধরে নবীজি বলেছিলেন এদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ নবীকে বলেছিলেন, আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন 2025 সাল এপ্রিল মাসের 1 তারিখ, আর কোন নবী নেই। লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। নবীদের সিলসিলা বন্ধ। তো এখন আমরা যারা বেঁচে আছি, আমরা জান্নাতে যাব। এই জান্নাতের সুসংবাদটা দেবে কে, পাবো কিভাবে? যেহেতু নবী রাসূল তো আর আসবেন না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষদের ভিতরে বাছাই করে 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 আল্লাহ কয়েকজন ব্যক্তির কথা বলেছেন।
এই লোকেরা জান্নাতি, এই মানুষেরা জান্নাতি, এর জন্য আর কোনো নবীও লাগবে না, রসুলও লাগবে না। আমি আল্লাহ সরাসরি তাদেরকে বললাম, তোরাই হলি প্রকৃত জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী লাগবে না, রসুল লাগবে না। জান্নাতি মানুষ কারা? আল্লাহ বলেন, যাদের ভিতরে 8টা আমল থাকবে, যাদের ভিতরে 8টি গুণ থাকবে, এই লোকেদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। এক নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, তওবা করনে ওয়ালা হয়ে যাও। যে মানুষটা তওবা করবে, মাপ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতে দিব, ওই লোকটাকে জান্নাতের সুসংবাদ দিব। এজন্য তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলে, আত-তাইবুন, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করব। দেখো কত গুনাহ তোমরা করেছো, ভেবে দেখো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, এরপরে আল্লাহ গফফার, মাফ করনে ওয়ালা, ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে মাফ চায়, দয়াল মাবুদ রে, আমরা গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করো, তুমি মাফ করনে ওয়ালা। নবীজি বললেন, শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়, যদি তোমার পাপ দুনিয়া বরাবর হয়, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। নবীজি এর পরে বললেন, শুনে নাও, যদি তুমি পাপ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করো, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ গফফার, মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি মাফ চান, ও দয়াল মাবুদ রে, তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বললেন, উম্মত রে, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। এজন্য মুসলমান শুনে নাও, পৃথিবী বরাবর যদি গুনাহ করো, আসমান পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের ওই পরিমাণ গুনাহ মাফ করে দেবে। এজন্য আল্লাহ বলেন, যদি তোরা জান্নাতি হবি রে, এক নাম্বার তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আমি তোমাদের মাফ করব, আমি তোমাদের জান্নাতি ঘোষণা করব। এদিকে দেখেন, দুই গ্রুপের কিছু লোক, দুই দলের কিছু লোক, দল বুঝেন তো আপনারা, গ্রুপ বুঝেন না? দল মানে তৃণমূল বিজেপি লয়, দলের অনেক ভাগ আছে। অনেকে ভাববেন যে দলের কথা হাদিসও আছে নাকি, আবার ওইটা বুঝলে হবে না। দুই গ্রুপের কিছু লোক বিশ্ব নবীর কাছে এসেছেন। এক গ্রুপের লোক এসে বললেন, হে নবী মুহাম্মদ, আমরা জীবনে অনেক
জেনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনি বলুন আমাদের জেনার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি কি বলেন, এক কথা ইসলাম কি বলে, একটু আপনি আমাদেরকে বলে শোনান। আমরা তো ব্যভিচার অনেক মেয়ের ইজ্জত নষ্ট করেছি। একদল। দ্বিতীয় দলের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, অনেক মানুষ হত্যা করেছি। আল্লাহর নবী আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে, আমাদের খুন করার ব্যাপারে, হত্যার ব্যাপারে ইসলাম কি বলে একটু যদি আপনি আমাদেরকে জানান। এরা দুই গ্রুপ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তৎক্ষণাৎ জিবরাইলকে বলছেন, জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে এক্ষুনি বলো, তারা আমার নবীকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে। হে জিবরাইল, তুমি নবীকে গিয়ে বলে দাও, এদের উত্তরটা আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি যাও। জিবরাইল তৎক্ষণাৎ নবীজির কাছে এসে বলতে লাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন, ওই সকল পাপিষ্ট মানুষদেরকে বলে দেন যারা জিনা করেছে, মানুষ মার্ডার করেছে, তুমি তাদেরকে বলে দাও, আলা আনফুসিহিম, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। হে নবী তুমি বলে দাও, যারা আল্লাহর অবাধ্য হয়েছে, গুনাহ করেছে, পাপ করেছে, তুমি তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবে, যেহেতু তিনি চরম পরম দয়ালু, যেহেতু তিনি বড়ই মেহেরবান। এজন্য মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তাই আল্লাহ বলেন, যার ভিতরে 8টি গুণ থাকবে, ওই 8টির ভিতরে প্রথম নাম্বার তওবা করনেওয়ালা যে ব্যক্তি হবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করব, কোনো চিন্তা হবে না, রবে না, থাকবে না। কিন্তু অনেক মানুষ বলে বেড়াচ্ছে যে আল্লাহ বড় পাপীকে মাফ করে না, বলুন নাউজুবিল্লাহ। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা উত্তর দেন, উত্তর দেন। এখানে কোনো মাজার আছে গ্রামে? আপনারা মাজার মানেন? মানেন না। মাইকের চেয়ে তো পাওয়ার বেশি। বয়স হয়ে গেলে কি হবে, গলার ভোল্টেজ তো কমেনি। শোনেন, এদিকে শোনেন তো, মাজার দেখেছেন কি দেখেননি? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা, এবার আল্লাহর তওবার কথা বলতে গিয়ে কথাটা কেন বলছি একটু বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের চরমনায়ের পীর নাম শুনেছেন? হ্যাঁ না বলেন। অনেকে শুনেছেন। বাংলাদেশে কয়েকটা তরিকা আছে বিরাট বড় বড়, তার মধ্যে একটা হলো চরমনায় তরিকা, আর একটা হলো আমি বলি আর একটা কথা হচ্ছে জৈনপুরি, মাইজ ভান্ডারি, এরকম বেশ কিছু তরিকা আছে। আমি যেটা বলতে চাই সেটা তওবা, তওবা, তওবা। তো
তো একটা বই আছে, বইটার নাম হলো মারেফাতের চাবুক। ওই বইয়ের ভিতরে লিখছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। সবাই বলুন, পীরের কাছে মুরিদ হওয়া? এরা কথা বলে না। আপনি তো বলছেন, আপনি বইয়ের কথাটা বলছেন, ভয় কেন লাগছে যে ভাই? আচ্ছা আপনি বলেন, যারা আলেমরা আছেন, কোনো কিছুকে যদি ফরজ বলতে চান তাহলে দলিল হাদিস কোরআনে লাগবে কি লাগবে না? ফরজ বলতে গেলে দলিল লাগবে না? ও বলছে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তাহলে আপনারা কি ভাবছেন ওর কাছে দলিল নাই? আছে, ওর কাছেও দলিল আছে। কোরআন হাদিসের জোড়ে লয়, চপার জোড়ে। চপার জোড়ে দলিল নেবে। বলছে কেমন করে? বলে শোনে লাও। উনি যুক্তি দিচ্ছে কেন ফরজ, কোন টাইমে ফরজ বলছে। বলছে কোনো মানুষ যদি অঢেল গুনাহ করে, যে গুনাহ করার পর আল্লাহর কাছে লোকটা যদি বলে আল্লাহ আমি গুনাহ করেছি তুমি মাফ করে দাও, ওই পীর সাহেব লিখছে যে আল্লাহ ওকে মাফ করবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মাফ হবে না তো মাফ হবে কি করে? তখন তিনি লিখছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই গুনাহগার মানুষটা এটা পীরের কাছে যে মুরিদ হবে, মুরিদ মুরিদ পীরের মুরিদ। পীর বাবাকে যে লোকটা বললো যে বাবা আমার অনেক গুনাহ, তুমি একটু আমার জন্য আল্লাহকে বলো, মানে আল্লাহ আরেকজনকে ভাড়া করছে। কি করছে বলুন? আল্লাহকে বলার লেগে আরেকটা লোককে কি করছে? ভাড়া করছে। বুঝুন, আল্লাহকে বলতে গেলে ভাড়া করতে হবে? পীরেরও আল্লাহ, তোরও আল্লাহ, আমারও আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। এবার বলছে যে পীর বাবা আপনি আল্লাহকে বলুন, তো বলছে যে এই লোকের তো ক্ষমা হবেই না। এই লোকের পীর আল্লাহকে বলবে আল্লাহ আমার এই মুরিদটা অনেক গুনাহ করেছে, তুমি তাকে মাফ করে দাও। তাহলে আল্লাহ মাফ করবেন, নচেত আল্লাহ মাফ করবে তারা বলে না। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন? কোরআনে কি বলেছেন? সূরা তাহরিমের ভিতর আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের মাফ করবেন, আল্লাহ তোমাদের মাসুম করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মাঝখানে আর একটা বইয়ের নাম বলি, যারা বাংলা পড়তে জানেন তারা কিনবেন, মার্কেটে পাওয়া যায়। আপনারা আবু তাহের বর্ধমানী নাম শুনেছেন? শুনেননি? শুনেছেন। ওনার একটা বাংলা কিতাব পাবেন লাইব্রেরিতে, ভালো ভালো লাইব্রেরিতে পাওয়া যায়। বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। পীরতন্ত্রের আজব লীলা। ওই বই একটা গল্প আছে, এটা হাদিস নয়, কোরআন নয়, এটা গল্প। বলছে যে পীরের কাছে যে তওবা করো, মাজারে গিয়ে তওবা করো, তাহলে আল্লাহ কবুল করবে, নচেত কবুল করবে না। কিন্তু আল্লাহ কি তাই বলেছেন? আল্লাহ কোরআনে নবী বললেন। এবার নবীর হাদিসটাকে শোনাই। হাদিসটির রাবি হযরতে আবু মুসা নবী বললেন যখন সূর্য ডুবে যায়, রাত্রি আরম্ভ হয়, মাগরিবের আজান হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, পৃথিবীর দিকে আল্লাহ হাত বাড়িয়ে বলতে থাকে। রাত্রি বেলায় আল্লাহ বলেন ওরে দিনের পাপী রে, যারা দিনের বেলায় পাপ করেছ আর রাতের বেলায় তোমরা ঘুমোতে যাচ্ছ, শুনে নাও আমি আল্লাহ রাত্রি বেলায় তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে মাপ চা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের দিনের পাপকে আমি রাত্রি বেলায় মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক দিন রাত্রে এইভাবে হাত বাড়িয়ে থাকেন। নবীজি পরের বাক্যে বললেন শোনো, যখন সূর্য উদিত হয়, দিন আরম্ভ হয়ে যায়, নবী বললেন আল্লাহ তার অপর হাত এই রকম পৃথিবীর দিকে বাড়ায়। দিনের বেলায় আল্লাহ এই রকম দুনিয়ার দিকে হাত বাড়িয়ে বলতে থাকে হে
রাতের পাপী, রাতের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, এরপরে তোমরা দিনের বেলায় অলসতায় কাটাও, তোমরা আমি আল্লাহর কাছে দিনের বেলায় মাপ চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপকে দিনের বেলায় মাফ করে দেব রে বান্দা, তোদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। নবীজি বললেন শুনে নাও, যতদিন পর্যন্ত সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে অতদিন আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকবে, তোরা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে তোরা মাপ চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ তোদের জান্নাত দান করব। এই জন্য আল্লাহ বলেন 8টা আমল যখন তোরা করবি রে, আমি আল্লাহ তোদের জান্নাতের সুসংবাদ দিব। প্রথম নাম্বার, তওবা করনে ওয়ালা হয়ে যা। আর ওই বইয়ে কি লিখছে, এবার শেষ করছি কথাটা, এবার ওই কথাটা শেষ করছি। মারেফাতের চাবুকের পরে ওই পীর তন্ত্রের আজব লীলা যে কথাটা বলছিলাম ওটা রেখে দিয়েছি। বলছে যে পীরের কাছে যে বলো যে আল্লাহকে যেন পীর বলে দেয়, অথবা মাজারে গিয়ে বলো মাজারের পীর বাবা যিনি মারা গেছেন উনি যেন আল্লাহর কাছে বলে দেয়, তাহলে মাফ হবে, নচেত মাফ হবে। কিন্তু ঘটনা কি তাই? ঘটনা কি তাই? বাবজি বসেন, বসেন ভাই, বসেন বসেন। তো আবু তাহের বর্ধমানী লিখছে, আপনাদের এলাকায় কোনো হাট হয়? হাট কোথাকার হাট হয়? উমরপুরের হাট। হ্যাঁ, উমরপুর হাট। ওটা কি বার হয়? রবিবার। মাশাআল্লাহ, কথা বলেন। তা আবু তাহের বর্ধমানী বলছে যে মাজারে গিয়ে তোরা তওবা করবি, তো মাজার পৃথিবী তো এলো কিভাবে একবার দেখ। তিনি গল্পের মাধ্যমে তুলেছে। রবিবারের দিন উমরপুরের হাট। কি বার বলুন তো? আগেকার জামানায় এত সুন্দর রাস্তা ছিল? ওই মাঠে 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 মানুষেরা হাট যেত, ঠিক না? তো একটা পানের পাইকার উমরপুর যাচ্ছে পান বিক্রি করার জন্য, তো মাথাতে পানের বোঝা নিয়েছে, ওই মাঠে মাঠে রাস্তা যেতে 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 এক জায়গায় দেখছে রাস্তাতে শিয়ালে পায়খানা করেছে। কিসে পায়খানা করেছে ভাই? এটা কাজটা ভালো না খারাপ? খারাপ। নোংরা। জি। তোকে দেখে ঘৃণা লেগেছে, তো কি করবে? ভালো মনে করে ও মাথা থেকে 2-3টা পানের পাতা ছিঁড়ে শিয়ালের পায়খানাটাকে ঢেকে দিয়েছে। লোক দেখছে তো খারাপ লাগছে, গন্ধও ছড়াচ্ছে, তো পানের পাতা দিয়ে পায়খানাকে ঢেকে দেবো, হাট চলে গেছে। আচ্ছা আপনারা বলুন, লোকটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? বলছে খারাপ কাজ করলো। পায়খানাকে ঢেকে দিল, ভালো কাজ নয়? ভালো কাজ করেছে, ঢেকে দিয়ে চলে গেছে, ওর তো নিয়ত ভালো, ও তো ভালো কাজ নয়, ভালো। এবার ও যখন পান 2-3টে দিয়ে চলে গেছে উমরপুরের হাট, ওর পেছনে ছিল এক আলুর পাইকার। কিসের পাইকার বলেন তো? বলুন না গো, আলু। ও যখন ওই দিক দিয়ে যেছে তো দেখছে যে বারে এখানে 2টা পান কেনা দেওয়া আছে, জি নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কারো কবর টবর আছে, ওই জন্য কেউ পান দিয়েছে। তো আমি যদি 2 কেজি আলু না দিই তাহলে আমার ব্যবসা উল্টা দিয়ে ঘুরবে। তখন ও 2 কেজি আলু দিয়ে দিয়েছে। কি দিয়েছে বললাম? আলু দিয়েছে। আর ওর পেছনে ছিল এক চাইলের পাইকার, ও হাটে যেছে চাইল বিক্রি করার লিগে। ও যখন ওই দিক দিয়ে যেছে, ও তো বড় বড়কে দেখছে, রে বারে এখানে পান দেওয়া আছে, আলু দেওয়া আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কেউ আছে, তার জন্য সবাই দান করেছে। তো আমি যদি 10 কেজি চাইল না দিই তাহলে তো আমার ব্যবসাতে উন্নতি হবে না। সবাই এতটি মাল দিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা পানের পাইকার পান বিক্রি করে যখন বাড়ি আসছে, ওই জায়গায় দেখে গেছে নাউজুবিল্লাহ, তো ঢেরি মাল। ও তো জানে এখানে কোন আল্লাহর অলি আছে, ও জানে না ভাই? সবাই ও জানে না এখানে কোন আল্লাহর অলি আছে, ও জানে কি জানে না? ও তো দেখে বিশাল খুশি, রে বাপ, এ তো দারুণ ব্যাপার, অনেক মাল। ওর বস্তা খালি, পান বিক্রি করে বস্তা খালি হয়ে গেছে। যত মাল পড়েছে সব বস্তাতে সামটিয়ে বেঁধে নিয়ে মাথায় নিয়ে বাড়িতে যে ওর স্ত্রীকে যে বলছে, ওই বেগম আর আমাকে হাঁটে হাঁটে পান বিক্রি করতে হবে না, আল্লাহ নসিব খুলে দিয়েছে। তোর বিবি বলছে ব্যাপারটা কি? বলে তুমি শুনবে? বলে চলো। ওর স্ত্রীকে নিয়ে এসে দেখে শিয়ালের পায়খানা দেখাচ্ছে। আচ্ছা বলেন, ওর স্ত্রী রাগ করবে কি করবে না? তুমি আমাকে শিয়ালের পায়খানা দেখাতে নিয়েছো?
তখন ও বলছে আরে খেপি তুই বুঝবি না, ওর উপরে যেটা মাটি দে, শিয়ালের পায়খানার উপরে মেয়েটার হাতে তোটা মাটি যাবে দে, দেখো যে একটু লিপে দে না রে পাগলি। তখন নাকে কাপড়, শিয়ালের পায়খানার উপরে লেওয়া হয়, নাকে কাপড় দিয়ে চোখ বন্ধ করে লেপে দিয়েছে, মাটি দিয়ে উঁচু করে দিয়েছে। আর আগামী রবিবার আসার আগে ওই জায়গাতে একটা বাঁশ পুঁতে দিয়ে উপরে লাল কাপড় বেঁধে দিয়ে লিখে দিয়েছে শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। চলছে জমজমাট ব্যবসা। তাহলে বলেন ওখানে যে তওবা করলে আল্লাহ কবুল করবেন আর গুরজু বেশি মারবে? বলেন ওখানে যদি তওবা করতে যান তওবা কবুল হবে না আর পিটন হবে বেশি? পিটন হবে।